পেটে বাচ্চা থাকা সত্ত্বেও অনেক সময় প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ আসতে পারে। এটা বিরল হলেও চিকিৎসা বিজ্ঞানে সম্ভব। আজকে এই বিষয়টি আপনাদের সহজ সরল ভাষায় বুঝিয়ে বলবো। ১ নাম্বার হচ্ছে মাসিক মিস হওয়ার খুব তাড়াতাড়ি টেস্ট করলে রেজাল্ট নেগেটিভ আসে। গর্ভধারণের শুরুতে শরীরে এইচসিজি হরমোনের মাত্রা অনেক কম থাকে, যার জন্য এই সময় যদি টেস্ট করেন তাহলে আপনার রেজাল্ট নেগেটিভ আসবে। হরমোন কম থাকলে ইউরিন প্রেগন্যান্সি টেস্ট ধরতে পারে না, যার জন্য আপনার নেগেটিভ রেজাল্ট দেখায়। সাধারণত মাসিক মিস হওয়ার 7 থেকে 10 দিন পর টেস্ট করলে ফলাফল সঠিক আসে। 2 নাম্বার হচ্ছে বেশি পানি খেলে, জুস বা তরল জাতীয় খাবার খেয়ে টেস্ট করলে ইউরিন পাতলা হয়ে যায়। তখন হরমোনের ঘনত্ব কম থাকায় রেজাল্ট নেগেটিভ আসে। এজন্য সকালের প্রথম ইউরিনে টেস্ট করা সব থেকে ভালো। 3 নাম্বার হচ্ছে টেস্ট কিটের মান খারাপ বা এক্সপায়ার্ড কিনা সেটা দেখে নিতে হবে। সব প্রেগন্যান্সি কিট সমান সেন্সিটিভ হয় না। এক্সপায়ার্ড বা নিম্নমানের কিট হলে ভুল নেগেটিভ রেজাল্ট দেখায়। 4 নাম্বার হচ্ছে ভুলভাবে টেস্ট করা। স্ট্রিপ বেশি সময় যদি ইউরিনে ভিজিয়ে রাখেন তাহলেও নেগেটিভ রেজাল্ট আসতে পারে। ফলাফল দেরিতে দেখলেও আপনার রেজাল্ট নেগেটিভ আসতে পারে। এসব কারণেও নেগেটিভ আসতে পারে, তবে দেরিতে ওভুলেশন যাদের হয়, অনিয়মিত মাসিক যাদের হয়, সেক্ষেত্রেও তাদের ক্ষেত্রে গর্ভধারণের তারিখ পিছিয়ে যায়, ফলে এইচসিজি তৈরি হতেও দেরি হয়। এক্ষেত্রেও যদি আপনি দ্রুত প্রেগন্যান্সি টেস্ট করেন তাহলেও রেজাল্ট ভুল দেখায়। 7 নাম্বার হচ্ছে অ্যাক্টোপিক প্রেগন্যান্সি বা ডিম্বাণু জরায়ুর বাইরে বসলে এইচসিজি হরমোন স্বাভাবিকের চেয়ে কম তৈরি হয়, তাই ইউরিন টেস্টে নেগেটিভ হতে পারে। 8 নাম্বার হচ্ছে শরীরের হরমোনাল সমস্যা, যেমন থাইরয়েড সমস্যা, হরমোনাল ডিসঅর্ডার বা কিছু ওষুধের প্রভাবেও ফল ভুল হতে পারে। তাহলে নিশ্চিত হবেন কিভাবে? যদি উপসর্গ থাকে কিন্তু টেস্ট নেগেটিভ আসে তাহলে 7 দিন পর আবার টেস্ট করতে হবে। বা রক্তের মাধ্যমে যদি টেস্ট করেন এইচসিজি, তাহলে আপনি নির্ভরযোগ্য একটা রেজাল্ট পেতে পারেন। বা আল্ট্রাসোনোগ্রাফি করলে আপনি জানতে পারবেন আপনার গর্ভে সন্তান এসেছে কিনা। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি কিছু জানার প্রয়োজন হয় কমেন্টে জানাবেন, অবশ্যই প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়া হবে।